আসসালামু আলাইকুম। ক্লাস 3 ইংলিশ ভার্সনের ছোট বন্ধুরা, আজকে পড়ব এলিমেন্টারি সায়েন্স চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 এ কি আছে? ম্যাটার। ম্যাটার মানে কি? পদার্থ। আমাদের চারপাশে আমরা বিভিন্ন রকমের পদার্থ দেখব। কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো। বুকস, এক্সারসাইজ বুকস, পেন্স, চেয়ার্স, টেবিলস, স্যান্ড, ওয়াটার, এয়ার, সয়েল, ইনসেক্টস, অ্যানিমাল। তো আমাদের চারপাশে অনেক রকমেরই অবজেক্ট আছে, কিন্তু সবগুলো কি একই? সবগুলোর প্রপার্টিজ কি একই? দেখতে একই? না। এই যে বিভিন্ন রকমের আছে, যেমন দেখো, ওয়াটারের কথা বলেছে। ওয়াটার কি? এটা হলো একটা লিকুইড। আবার যদি বুকের কথা বলো, এটা একটা সলিড। আবার যদি এয়ারের কথা বলো, এটা কি? এটা হলো একটা গ্যাসিয়াস। তাহলে আমরা ম্যাটারকে কয়টা ভাগে ভাগ করতে পারছি? 3টা ভাগে ভাগ করতে পারছি: সলিড, লিকুইড, গ্যাসিয়াস। আচ্ছা, এই চ্যাপ্টারে তোমরা অনেক কিছুই জানবে, একটু পুরোটা রিডিং পড়বে ভালো মতো। দেখো এখানে কি বলেছে, ম্যাটার কাকে বলে? থিংস দ্যাট হ্যাভ ওয়েট অ্যান্ড ভলিউম আর কল্ড ম্যাটার। পুরোটা ভালো মতো রিডিং পড়বে, ভালো মতো বুঝবে। আমি তোমাদেরকে আজকে শুধু অনুশীলনী পার্টটাই সলভ করিয়ে দিব। যদি এমন হয় যে তোমাদের রিডিং পড়তে একটু বা বুঝতে একটু সমস্যা হচ্ছে, তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি নেক্সট ভিডিও আপলোড করে দিব বুঝিয়ে। আচ্ছা, একটু যাই এক্সারসাইজ পার্টে কি কি আছে একবার গো থ্রু করি। প্রথমে আছে যে টিক মার্কস দিতে হবে কারেক্ট অ্যান্সারে, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং, শর্ট কোয়েশ্চেন এন্ড ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে প্রথমে কি বলেছে? লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার। Which of the following is not a property of liquid matter? একটু বুঝে বুঝে পড়বো আমরা, ঠিক আছে? কি বলেছে? কোয়েশ্চেন একটা টুইস্ট আছে, এটা খেয়াল রাখতে হবে। নরমালি আমাদেরকে কি বলে যে ওটার প্রপার্টি কি, আর এখানে বলেছে which of the following is not a property of liquid matter। তার মানে এখানে যে 4টা ক্লু দেওয়া আছে, এর মাঝে কোনটা লিকুইড ম্যাটারের প্রপার্টি না বা বৈশিষ্ট্য না। আচ্ছা, কি কি বলেছে? হ্যাজ ওয়েট, হ্যাজ আ স্পেসিফিক ওয়েট, হ্যাজ আ স্পেসিফিক সাইজ, হ্যাজ আ স্পেসিফিক ভলিউম। এখানে হবে নাম্বার সি, হ্যাজ আ স্পেসিফিক সাইজ। কেন? লিকুইড ম্যাটার বা পানি, এটার কি কোনো নির্দিষ্ট সাইজ আছে? নাই। তুমি তাকে যেখানেই রাখবা, যে পাত্রেই রাখবা, সেই পাত্রের আকারই সে ধারণ করবে। তাহলে এটা হবে হলো সি। How many states of matter are there? ওই যে আমরা একটু আগে বললাম সলিড, লিকুইড, গ্যাসিয়াস। তাহলে কয়টা বলো? 3টা। Which property is common to both water and air? Have a fixed shape, have a fixed size, have a fixed weight, have a fixed volume. এটা হবে হলো নাম্বার বি, ওয়েট। আচ্ছা, fill in the blanks. আচ্ছা, fill in the blanks টোটাল 4টা আছে, কিন্তু ক্লু কয়টা দিয়েছে? 1 2 3 4 5 6 7 8, 8টা ক্লু দিয়েছে, কিন্তু কোয়েশ্চেন আছে কয়টা? 4টা। আচ্ছা, এ, when a piece of stone is dropped into a half-filled glass of water, the water level will increase. Increase মানে বেড়ে যাওয়া। আচ্ছা, বুঝিয়ে বলি। ধরো একটা গ্লাসে তুমি অর্ধেক পানি নিয়েছো, এই যে বলেছে কি হাফ ফিল্ড গ্লাস, তার মানে অর্ধেক পানি নিয়েছো। এরপরে কি করলা? ওই পানির মধ্যে একটা পাথরের টুকরা দিয়ে দিলা, কি হবে? পানির যে লেভেলটা যেখানে ছিল গ্লাসের, সেখানেই থাকবে, নাকি বেড়ে যাবে, নাকি কমে যাবে? অবশ্যই বেড়ে যাবে। তাহলে কি হবে? ইনক্রিজ। রাবার হ্যাজ আ ফিক্সড সাইজ বিকজ ইট ইজ আ সলিড ম্যাটার। হ্যাঁ, কারণ ম্যাটারের যে 3টা টাইপ আমরা পড়েছি, লিকুইডের কোনো ফিক্সড সাইজ নাই, এটা আমরা একটু আগেও জানলাম। গ্যাসের তো নাই, সো এটা হবে কি? সলিড ম্যাটার। ইন নেচার ওয়াটার ইউজুয়ালি এক্সিস্ট ইন 3 স্টেট। আচ্ছা, একটু বুঝিয়ে বলি। ধরো তুমি যখন ডিপ ফ্রিজে পানি রাখবা, কি হবে সেটা?
আইস হয়ে যাবে। এরপর তুমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে ওইটা নর্মাল টেম্পারেচার বা রুম টেম্পারেচারে রেখে দিলা, সেটা লিকুইড হয়ে যাবে। হলো কি, প্রথমটা কি ছিল, যখন আইস কিউব ছিল দ্যাট ওয়াজ সলিড পার্ট, হ্যাঁ। এরপরে যখন এটা লিকুইড হয়ে গেল এটা হলো লিকুইড। আচ্ছা, এবার তুমি একটা চুলায় একটা প্যান নাও, প্যান নিয়ে সেটাতে তুমি এই লিকুইডটাকে বয়েল করো। কি হবে, দেখবা যে ওয়াটার ভেপার হতে থাকবে এবং একসময় পানিটা শুকিয়ে যাবে। তার মানে কি, পানিটা কোথায় গেল, গ্যাসিয়াস হয়ে গেল, হ্যাঁ। তাহলে এটা হলো থার্ড পার্ট, ভেপারটা। সো এখানে কি বলেছে, পানি কিভাবে কয়টা স্টেটে এক্সিস্ট করতে পারে, তিনটা স্টেটেই এক্সিস্ট করতে পারে। আয়রন রিচ ম্যাটেরিয়ালস আর আ টাইপ অফ ম্যাগনেটিক ম্যাটার। ম্যাগনেটিক বা ম্যাগনেট মানে কি, চুম্বক, হ্যাঁ। তো আয়রন রিচ ম্যাটেরিয়াল যেগুলা, এগুলা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়। তোমরা দেখবা যে ফ্রিজে আমরা কি করি, ফ্রিজে আমরা ওই যে ম্যাগনেট গুলো লাগাই না, বিভিন্ন রকম ডিজাইন করা সুন্দর সুন্দর শোপিসওয়ালা ম্যাগনেট গুলো লাগাই। কেন লাগাতে পারি বলো তো? কারণ ফ্রিজের যে বডিটা ওটা হলো আয়রন রিচ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। সেজন্য যখন আমরা একটা চুম্বক ওখানে সেট করে দিই একটা যে শোপিস গুলোর সাথে, তখনই সেটা গিয়ে ফ্রিজে আটকে যায়। ওকে, ম্যাচিং। রাইট পার্ট আর লেফট পার্টকে তোমাদেরকে ম্যাচ করতে হবে অ্যাজ ইউজুয়াল। কটন, কটনটা কি, এখানে কটনের যে এটা হলো কটনের প্রপার্টি কি, লেস ওয়েট। আমরা জানি না কটন অনেক হালকা। তারপর হলো আইস, আইস কি, সলিড। আমরা একটু আগেই পড়েছি আইস হলো সলিড। সাউথ পোল অফ টু ম্যাগনেট, তার মানে হলো দুটা ম্যাগনেট বা চুম্বকের দক্ষিণ পাশ, মানে একটা চুম্বকের দুইটা পাশ আছে। তো তুমি হলো নর্থ আর সাউথ। এখন তুমি দুইটা চুম্বকের যদি সাউথ পোলটাকে একসাথ করো তাহলে কি হবে, রিপালশন। রিপালশন মানে কি, বিকর্ষণ। নর্মালি তুমি যদি বিপরীত যেটা হবে, মানে ধরো একটা নর্থ আর একটা সাউথকে তুমি যদি আনো, তখন কি হবে, ওরা চুম্বক মানে একজন একজনকে টেনে নিয়ে আসবে, লেগে যাবে। বাট যদি সেম দুইটা পোল, মানে হলো যে ধরো দুইটার একটা ম্যাগনেটেরও সাউথ পোল আরেকটা ম্যাগনেটেরও সাউথ পোল, এই দুটাকে একসাথে নিয়ে আসো, তখন একজন একজনকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, সেটাই হলো রিপালশন। ফুটবল, ফুটবল কি, এখানে শেপের কথা বলেছে, স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল মানে কি, গোল। আচ্ছা, এরপরে কি, আয়রন, আয়রন হলো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, একটু আগেই পড়লাম আমরা। শর্ট কোয়েশ্চেন্স, হোয়াট ইজ মেন্ট বাই নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল? নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আচ্ছা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলতে কি বোঝায়, যেটা চুম্বক না। ম্যাগনেটিক হলো যেটার মধ্যে চুম্বকের বৈশিষ্ট্য আছে আর যেটার মধ্যে চুম্বকের নাই। তো এটি হলো নন ম্যাগনেটিক। Materials that are not attracted by magnets are called non-magnetic materials. কিছু কিছু ম্যাটেরিয়াল, ওই যে একটু আগে ফ্রিজের এক্সাম্পল দিলাম, কিছু কিছু ম্যাটেরিয়াল দেখবা যে তুমি ফ্রিজের কাছে নিয়ে আসলেও এটা মানে ম্যাগনেট যেভাবে করে লেগে যাচ্ছে সেভাবে লাগছে না। কেন, কারণ ওর মধ্যে ম্যাগনেটের প্রপার্টিজ নাই, ঠিক আছে। সো কি হচ্ছে, ওরা হলো অ্যাট্রাক্টেড হচ্ছে না ম্যাগনেট দিয়ে, এর জন্য নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফর এক্সাম্পল পেপার, ক্লে, প্লাস্টিক, এগুলোর কোনো রকম কোনো ম্যাগনেটিক প্রপার্টিজ নেই। When does a bar magnet attract another bar magnet? এটা একটু আগে তোমাদেরকে বোঝাচ্ছিলাম। Two bar magnets attract each other when opposite poles are brought close together. ওই যে বললাম না যে নর্থ পোল সাউথ পোল, এই দুটাকে যখন তুমি কাছাকাছি আনবা তখন একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে। When the north pole of a bar magnet is brought closer to the south pole of another bar magnet, the ends attract each other closer. আচ্ছা, why does the balloon inflate when you blow it with your mouth? আচ্ছা, তুমি যখন মুখ দিয়ে একটা বেলুন ফুলাচ্ছ, এটা কেন ফুলে যাচ্ছে, বাতাস দিচ্ছ কেন ফুলে যাচ্ছে? আচ্ছা, when I blow air into the balloon, air enters into it. আমি যখন বাতাসটা দিচ্ছি তখন কি হচ্ছে, বাতাসটা বেলুনের ভেতরে চলে যাচ্ছে। This increases the volume inside the balloon. ওটা কি করছে, বেলুনের ভেতরে যে ভলিউমটা আছে সেটাকে ইনক্রিজ করতেছে। That's why the balloon inflates. সেই জন্যই বেলুনটা ইনফ্লেটস হচ্ছে। ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আছে, এটার জন্য তোমাদেরকে একটু বইতে দেখতে হবে। দেখো এখানে একটা পিকচার দিয়েছে, আচ্ছা একটু ছোট করে দিই তাহলে পুরোটা একসাথে দেখতে পারবে। এই যে ওকে,
এই যে এখানে কিছু ছবি আছে, ফ্যান, ওয়েল, তারপরে হলো ডল, ওয়াটার, ফ্রুট জুস, তারপরে হলো স্টোভ, তারপর মার্বেল, বুকস, স্টোন, হট ম্যাটেরিয়ালস বলতে পারো, তারপর গ্লাস ম্যাটেরিয়াল বলতে পারো, নাইফ। এখানে কি বলেছে, লেটস রাইট দ্য নেমস অফ 3 অবজেক্ট ইউজড ইন ডেইলি লাইফ অ্যান্ড ডিসক্রাইব দেয়ার প্রপার ইউজেস। মানে এই ছবি থেকে 3টা নাম তোমাদেরকে চুজ করে নিতে হবে এবং তার ডেইলি লাইফে আমাদের যে ইউজটা প্রপারলি আমরা কিভাবে ইউজ করব সেটার কথা জানতে চেয়েছে। Okay, the names of 3 objects used in daily life and their proper uses are given below. Number 1, hot object. We should never touch any hot object with bare hand. মানে আমরা খালি হাত দিয়ে কখনোই কোনো গরম কিছু ধরবো না। If needed, মানে ধরার যদি আমাদের প্রয়োজনই হয়, we can hold it with the help of cloth or napkin. আমরা ক্লথ অথবা একটা ন্যাপকিন হাতে নিয়ে তারপরে আমরা গরম জিনিসটা ধরতে পারি। Glassware materials. Glassware materials should be used in such a way that they do not fall out of the hands and break. মানে এমন ভাবে ব্যবহার করতে হবে সাবধানতার সহিত যেন হাত থেকে পড়ে গিয়ে সেটা ভেঙে না যায়। Knife. We should be careful while using knife or any sharp materials, otherwise we may get injured. মানে আমরা যখনই কোনো ধারালো বস্তু বা নাইফ এরকম কিছু ব্যবহার করব আমরা অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করব, না হলে আমাদের হাত কেটে যেতে পারে বা আমরা ইনজিউরড হতে পারি যে কোনো ভাবে। আচ্ছা, এরপরে বলেছে যে এটাও কিন্তু ওই ছবিটা থেকেই, যে আমি যেগুলো নাম বললাম তোমাদের দেখিয়ে দিলাম এই ছবিটা থেকেই। Let's make a list of items in the above picture and classify them based on their states of matter. আচ্ছা, এই যে যতগুলো আইটেম দেয়া আছে বইতে, আমরা যে ম্যাটারের 3টা ক্লাসিফিকেশন জানি, কি কি জানি? সলিড, লিকুইড, গ্যাসিয়াস। তাহলে এখানে কোনটা কোন সাবস্টেন্সের মধ্যে পড়বে বা কোন ম্যাটারের মধ্যে পড়বে সেটাই জানতে চেয়েছে। সো অ্যান্সার কি হবে? ক্লাসিফিকেশন অফ আইটেমস ইন দ্য অ্যাবাভ পিকচার based on their state of matter are given below. সলিডের মধ্যে কি কি আসবে? ফ্যান, ডল, মার্বেলস, বুকস, স্টোন, গ্যাস স্টোভ, গ্লাস জার, নাইফ, এগুলা। লিকুইডের মধ্যে আসবে ওয়েল, ওয়াটার, ফ্রুট জুস। আর গ্যাসিয়াসের মধ্যে কি আসবে? তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি তো কোনো গ্যাস দেখছি না, কি হতে পারে? দেখো ছবিতে এই জন্য ওভাবেই দিয়েছে, এই যে একটা, এই যে আরেকটা। তাহলে কি হবে এখানে? এয়ার ফ্রম দ্য ফ্যান, ওয়াটার ভেপার। তো ছোট বন্ধুরা, আশা করি পুরোটা ভিডিও মন দিয়ে দেখেছো। সহজ ছিল, চ্যাপ্টারটা বড় হলেও খুব বেশি কিন্তু কঠিন না। আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তারপরে যদি চ্যাপ্টারের রিডিং তোমাদের বুঝতে একটু সমস্যা হয় আমাকে জানাবে, আমি নেক্সট ভিডিওতে সেটা আবার আপলোড করে দিব। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবে। আল্লাহ হাফেজ।